রফিক। হ্যাঁ বন্ধু। কি রে, কি করস? এই তো বন্ধু কলা বাগান দেখতেছি, আসতেছি থাম। কিরে, কি অবস্থা? এই তো বন্ধু আল্লাহর রহমতে আসছি, ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই রে বন্ধু। কেন, কি হয়েছে? মন খারাপ কেন? বাজারে জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে, তার মধ্যে আবার আসতেছে রমজান মাস, দাম তো আরো বাড়বে। ব্যবসায়ীদের মাঝে কোনো রহমত নাই, বরকতের মাসেও জুলুম। সেই জন্য আমিও ভাবছি আজকে বাজার করে নিব, তেল পেঁয়াজ ছোলা যা যা লাগে আর কি। তুইও বাজার করে নে, নইলে দেখা গেছে পরে আবার বেশি দাম দিয়ে কেনা লাগবে। বন্ধু কাজ কাম নাই, হাতে টাকা পয়সাও তেমন নাই, কেমনে যে বাজার করবো? তাছাড়া এখন জিনিসপত্রের যে দাম, সবকিছু কিনতে পারবো কিনা মনে হয় না। তুই তো জানোস আমার ফ্যামিলির পুরো দায়িত্ব আমার মাথার উপরে, আর ভালো লাগে না রে। ঠিক আছে বন্ধু, আমি গেলাম রে, আল্লাহ হাফেজ। আর টেনশন করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, তিনি একটা ব্যবস্থা ঠিকই করবে। আচ্ছা, প্রথম ভরসা শেষ ভরসা তো আল্লাহ তাআলাই, দেখা যাক কি হয়। রমজান আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের সবচেয়ে উত্তম মাস। রমজান এমন একটা মাস বা রমজান এমন একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রমজান হলো আমার জন্য, রোজা হলো আমার জন্য, এর বিনিময়ে আমি নিজে দান করব। কিন্তু এই রমজানে সবাই কম বেশি আমল করতে পারলেও ব্যবসায়ীরা নানা রকম ব্যস্ততার কারণে ঠিকমতো আমল করতে পারেন। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই জাফর, সাউন্ড একটু বাড়াও তো, হুজুর কি কয় শুনি। মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে। তাদের সম্পর্কে আবু দাউদ শরীফে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যবসায়ী, কোনো অসাধু ব্যবসায়ী খাদ্যদ্রব্য মজুদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দারিদ্রতা চাপিয়ে দেন। কিন্তু তারা চাইলে এত বেশি নেকি অর্জন করতে পারে। কিভাবে? তারা যদি গরিব অসহায় মানুষের কাছে বিক্রয়ের ক্ষেত্রে একটু ছাড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি নেকি দান করবেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তবু আমি রব্বুল আলামিনের দরবার থেকে নৈরাশ হইও না। আমি রব্বুল আলামিনের দরবার নৈরাশের দরবার নয়, এই দরবার হতাশার দরবার নয়। লা তাকনাতু। ইব্রাহিম, তোমাকে সকাল সকাল বাড়িতে ডাকলাম কিছু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, ব্যবসা তো আল্লাহর রহমতে অনেক ভালোই চলতেছে। ভাবতেছি এই রমজান মাসে যদি কিছু মানুষকে রমজানের বাজার সদাই করে দেয়া যাইতো। মাশাআল্লাহ ভাই, ভালো উদ্যোগ। তা আপনার প্ল্যান কি? ইচ্ছা তো অনেক কিছুই আছে রে ভাই, কিন্তু ইচ্ছা থাকলে হইব কি? স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আচ্ছা যাই হোক, শোনো, তোমার কাছে এমন কোনো পরিচিত বা খোঁজের লোক আছে যিনি সমস্যার কারণে বাজার করতে পারতেছে না? আমার ইচ্ছা আছে আমি কিছু লোককে বাজার দেওয়ার পর অর্ধেক দাম নিব। রাশেদ ভাই, আমার একটা বন্ধু আছে, তার বর্তমানে আর্থিক অবস্থা খুবই খারাপ। তাইলে এক কাজ করেন, আপনি যেহেতু অর্ধেক দাম দেবেন আর বাকি অর্ধেক না হয় আমি দেব, তো বিকালে যখন আপনি দোকান খুলবেন তখন আমি আপনার দোকানে গিয়ে সদাইগুলো নিয়ে আসবো এখন। আচ্ছা ঠিক আছে। এ জাফর, ইব্রাহিম দোকানে গেলে একটু সদাইগুলো দিয়ে দেস, আর কেউ থাকলে জানাইও। অবশ্য পুরোটা দিতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু বোঝো তো আমাদেরও ব্যবসা করা লাগবে, তাই না? আহলান সাহলান শাহরুল কুরআন শাহরুল গুফরান
তরুণী নব সাজে দিনের সিয়ামে কাটে রাতি বাদা